আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়েছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল যে 2.5 কোটিতে আটকায় ফেলতে পারবো, একটু এক্সিট করবে। এটা 3.5 কোটি পর্যন্ত পৌঁছবে, এর বেশি নয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত 19 জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে নানা আলোচনা সমালোচনা চলছে। এদিন ঢাকায় অনুষ্ঠিত হয় দলের ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবেশ। দেশজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে রাজধানীতে। সমাবেশ সফল করতে কয়েক হাজার বাস, লঞ্চ ও ট্রেন রিজার্ভ করা হয় বলে জানা গেছে। রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা যায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার। এই আয়োজনের আকার ও ব্যাপ্তি দেখে অনেকের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জেগেছে, এত বড় আয়োজনের পিছনে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। যদিও দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বাজেট প্রকাশ করা হয়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এত বিশাল সমাবেশের জন্য কয়েক কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে থাকতে পারে। প্রশ্ন উঠছে, এই বিপুল অর্থের উৎস কি? ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এদিকে সোশ্যাল মিডিয়ায় সমাবেশের ব্যয় নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অনেকেই দাবি করছেন 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ আয়োজন করতে জামাতের খরচ হয়েছে প্রায় 100 থেকে 200 কোটি টাকা। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। 25 জুলাই রাজধানীতে অনুষ্ঠিত জামাতের রোকন সম্মেলনে সমাবেশের অর্থায়ন নিয়ে মন্তব্য করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, এখন অনেকে বিশ্লেষণ করেছেন, কেউ বলছেন বিশ্লেষণ করছেন, কেউ বলছেন 100 কোটি, কেউ বা বলছেন 200 কোটি টাকা খরচ হয়েছে এই সমাবেশে। কিন্তু আসল হিসাব কি সেটা আপনারা শুনবেন, আপনারা রোকন, আপনাদের জানার অধিকার রয়েছে। আমার প্রাথমিক ধারণা ছিল পুরো আয়োজনটি 3.25 কোটির মধ্যে সম্ভব হবে, তবে বাস্তবতার কারণে কিছুটা এদিক সেদিক হয়েছে। শেষ পর্যন্ত খরচ হয়েছে প্রায় 3.5 কোটি টাকা, এর বেশি 1 টাকাও নয়। এ সময় তিনি আরো বলেন, এখন যার যেভাবে বিশ্লেষণ করার ইচ্ছা করুক, আমাদের দায়িত্ব ছিল একটা সুন্দর শান্তিপূর্ণ সমাবেশ করা। আমরা তা করেছি, কারো কাছে চাঁদা চাইনি, কাউকে বলেও দেইনি। রোকন সম্মেলনে দলটির আদর্শ ও শৃঙ্খলা নিয়ে দৃঢ় অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামাতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি করেনি, সন্ত্রাসেও জড়ায়নি, ভবিষ্যতেও করবে না। জামাত একটি শৃঙ্খলাবদ্ধ দল। আমরা আমাদের দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই এই বিশাল সমাবেশ সফল করেছি। যে দল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই দলই পারে একটি দেশকে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়নীতির পথে পরিচালিত করতে পারে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।